এই হলো অ্যালন ফায়ার টার্বো মোড, এই হলো কিচেন টার্বো মোড। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম একটি মিনি ফ্ল্যাশ লাইটের রিভিউ। এর মডেল হলো S11 পোর্টেবল মাল্টিফাংশন হাই পাওয়ার ফ্ল্যাশ লাইট। এই লাইটগুলো মূলত কিচেন ফ্ল্যাশ লাইট নামেই বেশি পরিচিত। এটি সাইজে একটি চাবির রিং এর সমান, আবার অনেক ক্ষেত্রে চাবির রিং এর থেকেও ছোট হয়ে থাকে। তবে ছোট দেখে ভাববেন না যে এটি 15-20 টাকা দামের গ্যাস লাইটারে লাগানো ছোট্ট লাইটের মতো আলো দিবে, বরং এটি প্রায় বাজারে প্রচলিত 200-300 টাকা দামের যে বড় লাইটগুলো পাওয়া যায় ওই লাইটগুলোর থেকেও অনেক ক্ষেত্রে বেশি আলো দিয়ে থাকে। আপাতত চলুন দেখি এতে কি কি আছে। এখানে প্রোডাক্ট সাইজ দেয়া আছে 15x6 60x5 মিলিমিটার। এর ব্যাটারি ক্যাপাসিটি হলো 300 mAh। এর ইনপুট ভোল্টেজ হলো 5 ভোল্ট। অপারেশনাল এনভায়রনমেন্ট 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। লাইট সোর্স লুমিনাস T20, সম্ভবত এটি বাল্বের মডেল। চার্জিং টাইম হলো 35 মিনিট। এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, IP65 সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এর ওজন হলো 18 গ্রাম। এর চার্জিং পোর্ট হলো টাইপ সি। এই জিনিসটা খুবই ভালো হয়েছে, কেননা বর্তমানে ম্যাক্সিমাম যে মোবাইল স্মার্টফোনগুলো থাকে, স্মার্টফোনের চার্জারগুলো হলো টাইপ সি কেবলের। সেক্ষেত্রে ওই স্মার্টফোনের চার্জার দিয়েও চার্জ করা যাবে। ইনপুট কারেন্ট 500 mA। ড্রপ রেজিস্ট্যান্স 1.5 মিটার। এতে আর কি কি আছে, এর মেন এলইডি বা ফ্রন্ট যে এলইডিটা আছে সেটার ওয়ার্কিং মোড। টার্বোতে রান টাইম দেওয়া হয়নি। হাইতে 2 ঘন্টা, মিডিয়ামে 130 মিনিট, লোতে 4 ঘন্টা, ইকোনমিকে 32 ঘন্টা। খুললেই প্রথমে একটি ইউজার ম্যানুয়াল পাবো, সম্পূর্ণ ইংলিশে দেয়া। তো এই হলো আমাদের মেইন ফ্ল্যাশ লাইটটি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একদমই ছোট। এটি হলো চার্জিং পোর্ট। এখানে একটি প্রোটেক্টেড কাভার দেয়া আছে যাতে ভিতরে পানি না ঢোকে। এই দেখতে পাচ্ছেন এর মেইন বাল্ব। এখানে সাইড কিছু বাল্ব দেয়া আছে। এটি হলো পাওয়ার সুইচ। আচ্ছা, এটা আপাতত রেখে দিলাম। দেখি বক্সে আর কি দেয়া আছে। ও, আর একটি চার্জিং কেবলও দেয়া আছে। এটি টাইপ সি। আপনার বাসায় যদি চার্জিং টাইপ সি কেবল না থাকে, চার্জার অ্যাডাপ্টার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কেবল দিয়ে এটা চার্জ দিতে পারবেন। বক্সে কি আর কিছু আছে? না, আর কিছু নেই। চার্জিং কেবলের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো, একদমই লো কোয়ালিটির না। পাওয়ার ব্যাংক দিয়ে স্মার্টফোন চার্জের ক্ষেত্রে কিন্তু আপনার এই কেবলটি ইউজ করতে পারবেন। খুবই ভালো কোয়ালিটির কেবল দেয়া হয়েছে। ভালো বলতে একদমই ভালো না, তবে একদমই লো কোয়ালিটির না, মিডিয়াম কোয়ালিটি। এটা গেল। এই হলো আমাদের লাইট। দেখি আগে জ্বলে কি না। জ্বলছে না। লং প্রেস করলেও কাজ হচ্ছে না। এগুলো চায়না থেকে আসে, তারপর ওয়্যার হাউসে অনেক দিন ধরে পড়ে থাকে। সেক্ষেত্রে হতে পারে একটা কি, এই যে ভিতরে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটি ডাউন হতে পারে। একটা কাজ করতে পারি, এটাকে আগে চার্জ দিয়ে নিই। এটা চার্জ হচ্ছে, সম্ভবত এটা চার্জ নেই, সেটাই হবে। দেখতে পাচ্ছেন কিনা, ভিতরে একটি রেড এলইডি জ্বলছে, তার মানে এটা চার্জ হচ্ছে। আচ্ছা, চার্জ হোক, এর মাঝে আপনাদের আরো কিছু জিনিস দেখিয়ে দিই। এতে কিন্তু ম্যাগনেট আছে। এই হলো এর ম্যাগনেট। আপনার ইচ্ছা করলে এটিকে যে কোনো লোহার সারফেসে এইভাবে আটকে রাখতে পারবেন। এই দেখুন এটা কিভাবে আকর্ষণ করে, যেহেতু ম্যাগনেট এই যে লেগে গেছে। যা মনে হচ্ছে এই দুটা নোডিয়াম ম্যাগনেট দেওয়া হয়েছে। এই ধরনের ম্যাগনেটগুলো খুবই শক্তিশালী হয়ে থাকে। কোয়ালিটি খুবই ভালো, বিল্ড কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে, অনেক শক্তপোক্ত, ট্রান্সপারেন্ট প্লাস্টিক,
বা এই টাইপের কিছু দিয়ে বিল্ড করা হয়েছে। এই অংশটা মেটাল, এখানে একটা রাবার ক্যাপ দেয়া আছে। সম্ভবত অরিজিনাল মডেলে এই ক্যাপটা থাকে না, হতে পারে যেহেতু চায়না থেকে এসেছে, এটা গ্লোবাল সেলারের, অরিজিনালও হতে পারে আবার মাস্টার কপি হতে পারে, কিন্তু বডি খুবই সলিড মনে হচ্ছে। এখন পুরোপুরি ইউজের পর বলা যাবে আসলে এটা কোয়ালিটি কেমন। যেহেতু চার্জ ছিল না, এখন আপাতত চার্জ হোক। চার্জ ফুল হবার পর এটি আপনাদের জ্বালিয়ে, লাইটটা ফুল চার্জ হয়ে গেছে। ফুল চার্জ হতে সময় নিল প্রায় 25 মিনিটের মতো, এমনই হবে 25-30 মিনিটের মতো লেগেছে। এখানে সিস্টেম হলো, এই হলো এর পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন। আমি যদি পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখি তাহলে এটি টার্বো মোডে অন হবে। এই যে ক্লিক করে ধরে রাখলাম, এটি এখন টার্বো মোডে, এর সর্বোচ্চ ব্রাইটনেসে এটি জ্বলছে। আমার হাতে কিন্তু অলরেডি তাপ লাগছে। অফ করে দিলাম, কেননা টার্বো মোডে এটি বেশিক্ষণ জ্বালানো যাবে না। যেহেতু হাতে তাপ লাগছিল, তাতে বোঝাই যাচ্ছে এর যে বাল্বটি দেওয়া আছে সেটিও প্রচুর গরম হবে, এবং এখানে পর্যাপ্ত হিটসিঙ্ক বসানোর জায়গা নেই, তাই এটি টার্বো মোডে বেশিক্ষণ চালানো যাবে না। অলরেডি কিন্তু এই সামনের যেটি দেখতে পাচ্ছেন, এটি সম্ভবত মেটাল হবে, এটি কিন্তু গরম হয়ে গেছে। তার মানে এর সাথে সংযুক্ত করা আছে এর লাইট, এটিও মোটামুটি একটি হিটসিঙ্কের কাজ করবে, তাই গরম হয়ে গেলে ঘাবড়াবেন না। এখন এতে যা যা লেখা ছিল, টার্বো মোড, হাই মোড, মিডিয়াম, লো, ইকোনমিক। তার মানে আমি যদি এখানে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে ইকোনমিক মোডে অন হবে, লো থেকে হাই মোডে যাবে। এই দেখুন আমি এখানে ডাবল ক্লিক করছি, লাইট কিন্তু জ্বলছে। এটি হলো এর ইকোনমিক মোড। ইকোনমিক মোডে এটি প্রায় 32 ঘন্টার মতো জ্বলবে। যদিও আমি পার্সোনাল টেস্ট এখনো করিনি কত ঘন্টা জ্বলে, এটি টেস্ট করতে গেলে আমাকে লো মোডে 32 ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে। এরপর আমি যদি এখানে আরেকটি ক্লিক করি তাহলে এর লো মোডে এটি 25 লুমিনে জ্বলছে। তারপর যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে এটি হলো এর মিডিয়াম মোড। মিডিয়াম মোডে 130 মিনিট জ্বলবে, 87 লুমিন দিচ্ছে। মিডিয়াম মোডে এটি 87 লুমিন দিচ্ছে। তারপর যদি আরেকটা ক্লিক করি সেক্ষেত্রে এটি হাই মোডে জ্বলবে, হাই মোডে প্রায় 2 ঘন্টা জ্বলবে। তারপর আরেকটা ক্লিক করি, পুনরায় এটি এর ইকোনমিক। এখন আমি যদি এখানে লং প্রেস করি সেক্ষেত্রে এটা অফ হয়ে যাবে, ডাবল ক্লিক করলাম সেক্ষেত্রে এটা অন হবে, আর লং প্রেস করলে এটা অফ হবে। ডাবল ক্লিক করে লাইট অন করার পর যে ব্রাইটনেস মোডে লাইট অফ করবেন, পরবর্তীতে অন করলে পূর্বের ব্রাইটনেস মোডেই অন হবে। আচ্ছা, এবার আসি এর এই সাইডে যে বাল্বগুলো দেওয়া আছে এটি কিভাবে জ্বালাবেন। সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, এখানে একসাথে 3 বার ক্লিক করতে হবে, ট্রিপল। এই দেখতে পাচ্ছেন এখন এর হোয়াইট যে এলইডি লাইট আছে এটি জ্বলছে। সাইড লাইটে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং মোড, হোয়াইট, রান টাইম 133 মিনিট। এখানে দেখতে পাচ্ছেন এটি হোয়াইট লাইট জ্বলছে। আমি যদি এখানে একটি ক্লিক করি সেক্ষেত্রে হোয়াইট লাইট ব্লিঙ্ক করবে। আমি যদি আর একটা ক্লিক করি এর ইউভি লাইট অন হবে। ইউভি লাইটে কিন্তু এখানে একটি ব্লু এলইডি ও রেড এলইডি দুটি একসাথেই জ্বলছে। রেড এলইডির পাওয়ার একদমই কম, ব্লু এলইডির পাওয়ার একটু বেশি, এবং এই ইউভি লাইটটি কিন্তু অরিজিনালি কাজ করে। এখন যদি আমি আরেকটা ক্লিক করি সেক্ষেত্রে এখানে রেড এলইডি জ্বলছে। আমি যদি আরেকটা ক্লিক করি দেখতে পারবেন রেড এলইডি ব্লিঙ্ক করছে। এখন যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে এর স্পেশাল লাইট ইফেক্ট দেখতে পারবেন। এটি আসলে স্পেশাল, এই দেখুন অনেকটাই পুলিশের গাড়ির লাইটের মতো জ্বলছে এবং অনেক বেশি আলো হয় এটির। এখানে ক্যামেরার লাইটের কারণে যদিও তেমন একটা বুঝতে পারছেন না, তবে অন্ধকারে খুব ভালোই বোঝা যায় এর আলো। এই অবস্থায় যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে আবার হোয়াইট এলইডি জ্বলবে এবং লং প্রেস করলে নিভে যাবে। তো দেখলেন এটি কিভাবে চালু করতে হয়, বা এর ওয়ার্কিং মোড দেখলেন। লাইটটি খুবই ছোট, যদি আমি আঙ্গুলের সাথে কম্পেয়ার করি দেখতে পারবেন যে এটি হাতের আঙ্গুলের থেকেও ছোট। যদি আমি একটি চাবির রিংয়ের সাথে কম্পেয়ার করি, এই দেখুন এটি প্রায় চাবির রিংয়ের থেকেও ছোট।
তো খুবই আলো এই লাইটটির। আপনি যদি এটিকে হাই মোডে চালান সেক্ষেত্রেও প্রায় এটি 300 লুমিন দিবে এবং টার্বো মোডে 400 লুমিন। 400 লুমিন কিন্তু অনেক বেশি আলো। আমি আপনাদের এটি রাতে জ্বালিয়ে দেখাবো ও কয়েকটি লাইটের সাথে কম্পেয়ার করে দেখাবো আসলে এর পাওয়ার কেমন, তাহলে আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। এবার আপনাদের এই লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি আসলে এটি কেমন আলো দেয়, ওর সাথে আরো কয়েকটি লাইটের সাথে কম্পেয়ার করে দেখাবো কোনটার আলো বেশি ও কোনটার আলো কম। এই দেখতে পাচ্ছেন, আমি প্রথমে এটিকে টার্বো মোডে অন করি। বর্তমানে টার্বো মোডে জ্বলছে। যে টিনের বেড়াটি দেখতে পাচ্ছেন সেটি আমার থেকে প্রায় 25 ফিট দূরে আছে। টার্বো মোডে বেশিক্ষণ জ্বালিয়ে রাখা যাবে না, তারপরও আবার জ্বালালাম। খেয়াল করুন, খুব ভালোভাবেই সবকিছু বোঝা যাচ্ছে। তো এটিকে প্রথমে ইকোনমিক মোডে অন করি। ডাবল ক্লিক করলে প্রথমে ইকোনমিক মোডে অন হবে। এই দেখুন, হয়তো হালকা দেখা যাচ্ছে, খুব বেশি না। ইকোনমিক মোডে অনেক কম আলো হয়। তারপর যদি আবার ক্লিক করি তাহলে এই হলো এর লো মোড। দেখতে পাচ্ছেন লো মোডে ঠিক কতটুকু আলো দিতে পারে। ক্যামেরাতে যদিও খুব একটা বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে কিন্তু খুব ভালোই বোঝা যাচ্ছে। আবার যদি ক্লিক করি এই হলো এর মিডিয়াম মোড, এই হলো হাই। আপনাদের আমি কয়েকটা লাইটের সাথে কম্পেয়ার করে দেখাবো। তার মধ্যে এই হলো একটা লাইট। বাজারে এই লাইটগুলো 150 টাকার ভিতরেই পেয়ে যাবেন। দেখুন দুইটার সাইজ। এবার যদি এই বড় লাইটটিকে জ্বালাই তাহলে দেখতে পাচ্ছেন এর ফোকাস পয়েন্ট একদমই ছোট, আলো খুব একটা হচ্ছে না। এর আলো আসলে এতটুকুই। আর যদি এই কিচেন লাইটটিকে জ্বালাই সেখানে দেখতে পাচ্ছেন ঠিক কি পরিমাণ আলো দিচ্ছে। এই দেখুন। আচ্ছা, এর যদি ব্যাকলাইটটি জ্বালাই তাহলে দেখতে পাচ্ছেন খুব একটা আলো হচ্ছে না। এটি মূলত কাছের জন্য। অফ করে দিলাম। আবার আপনাদের দূরের লাইটটি জ্বালিয়ে দেখালাম। এটি হলো বড় লাইটটির। অফ করে দিলাম। এবার কিচেন লাইট। এবার আপনাদের কম্পেয়ার করে দেখাচ্ছি আমার এই অ্যালোন ফায়ার লাইটের সাথে। এটি একটি জুম লাইট, আপনাদের দেখাচ্ছি। যদি আসলে এর সাথে কম্পেয়ার করে এই লাইটের হাই ব্রাইটনেসের সাথে এই ছোট লাইট কখনোই পারবে না, কেননা এটি অনেক বেশি পাওয়ারফুল। তারপরও আলো জ্বালিয়ে কিছুটা ধারণা দেওয়া যাবে আপনাদের। এই হলো এর সর্বোচ্চ ব্রাইটনেস। আমি এটাকে ছোট করতে পারবো, বড় করতে পারবো। আর এই হলো ছোট কিচেন লাইট। আলো যদিও কম, তারপরও প্রায় সমপর্যায়ের। আমি যদি এটাকে লো মুডে রাখি, আমার এই অ্যালোন ফায়ার লাইট লো মুডে ও কিচেন লাইট টার্বো মুডে, তাহলে বলা যায় প্রায় অ্যালোন ফায়ার লাইটের সাথে কিচেন লাইটের টার্বো ও অ্যালোন ফায়ারের মিডিয়াম মুড সমপর্যায়ের আলো দিচ্ছে। কিন্তু অ্যালোন ফায়ারে ফোকাস পয়েন্ট অনেক দূরে পর্যন্ত নেওয়া যায়, যেটি এই কিচেন লাইটে করা যাবে না। আসলে এক একটা লাইটের এক একটা সুবিধা থাকবে, এটাই স্বাভাবিক। অ্যালোন ফায়ার টার্বো মোড, কিচেন টার্বো মোড। এই লাইটটি অনেক বেশি আলো ছড়িয়ে দেয়, কিচেন লাইট। এত সব অ্যাডভান্স ফিচার সহ প্রচুর আলো দিতে পারে এই লাইটটি, একদমই প্রিমিয়াম কোয়ালিটির। আপনারা অলরেডি এর আলো দেখলেন যা আসলেই কতটা পাওয়ারফুল, যা প্রায় আমার 2500 টাকার অ্যালোন ফায়ার লাইটের সমপর্যায়ের আলো। বাজারে প্রচলিত 200-300 টাকার লাইটের সাথে তুলনা করলেও আসলে তা ভুল হয়ে যাবে। এই লাইটটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তাই 25-30 মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ভালো চার্জিং সোর্স পেলে। ব্যাকআপও প্রায় 2 ঘন্টা। আর যদি লো লাইট মুডে চালান সেক্ষেত্রে ব্যাকআপ টাইম আরও অনেক বেড়ে যাবে। ট্রান্সপারেন্ট প্লাস্টিক বডি যা খুবই শক্ত, তাছাড়া ট্রান্সপারেন্ট হওয়ায় ভিতরের গুছানো সার্কিট ডিজাইনটি দেখতেও অনেক ভালো লাগে। বাংলাদেশে এর দাম 1300 থেকে 1500 টাকার মধ্যে।
অনেকের কাছে এটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু আসলে প্রিমিয়াম কোয়ালিটিফুল জিনিসের দাম সবসময় একটু বেশি হয়ে থাকে। তাছাড়া যেসব অ্যাডভান্স ফিচার পাচ্ছেন তাতে একে পয়সা ওসুল লাইট বলাই যায়। এই লাইটটি যখন আপনারা বাইরে ইউজ করবেন তখন যে কেউ এই লাইট দেখে অবাক হবেই যে এত ছোট লাইটে কিভাবে এত আলো সম্ভব। আমি অরিজিনাল S11 লাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। তবে কেনার পূর্বে অবশ্যই সেলারের সাথে বিস্তারিত কথা বলে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আপলোড করা কোনো ভিডিওর আপডেট মিস না হয়। Oh, you came and tucked your way into my heart.